বাংলাদেশে নেই কোনো নিরাপত্তা, রাতে ঘুম হয় না। ভারতে ফিরে এসে যেন স্বর্গ পেলেন ভারতীয়রা। তারা ভারতের মাটিতে পা রেখেই জানালেন বাংলাদেশে শান্তি নেই। সেখানকার সংখ্যালঘুদের বাড়িতে সমস্যা তৈরি করছে দুষ্কৃতীরা। একের পর এক থানা দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে বলে দাবি করেন তারা। বাংলাদেশ থেকে ফিরেই ভারতীয়রা যেন নরক থেকে স্বর্গে ফিরলেন। তাদের কথাবার্তাতেই সেই বক্তব্য স্পষ্ট হয়েছে। যদিও বাংলাদেশে অনেক ধর্মগুরু সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ করতে বারণ করেছে, তারপরও অনেকেই আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে কারফিউ উঠে গিয়েছে বাংলাদেশে। গতকালই বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 15.5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। 1947 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশের গোপালগঞ্জে জন্ম হয় শেখ হাসিনার। একাধিকবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু এবার শেখ হাসিনাকে গদিচ্যুত করতে অনেকগুলো রাজনৈতিক দল ও সংগঠন একাট্টা হয়ে আন্দোলনে নামে। গণবিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোমবার শেখ হাসিনা। তারপর বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে করে ভারতে আসেন তিনি। ভারত সরকার ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে। এদিকে সমস্ত ভারতীয়দের নিয়ে উদ্বেগ রয়েছে। আপাতত জানা যাচ্ছে বাংলাদেশে 13,000 ভারতীয় আটকে রয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলাদেশে প্রায় 1 কোটি হিন্দু রয়েছেন। তারা যদি ভারতে আসতে চান তাহলে তাদের ভারতে থাকার অনুমতি দিক কেন্দ্র। এই পরিস্থিতিতে মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে তলব করেছে অমিত শাহ বলে খবর। সম্ভবত শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হবে আজ। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মাঝে জানা যাচ্ছে বাংলাদেশের সর্বস্ব খুইয়ে কোনো রকমে ভারতের কাস্টম অফিসে আশ্রয় নিয়েছেন বর্মন পরিবারের সদস্যরা। বাংলাদেশি হিন্দু নাগরিক নরেন বর্মন জানান, আমি কোনোদিনও কল্পনা করিনি এমন দিন দেখতে হবে। আমাদের সোনাদানা, নগদ টাকা যা ছিল তা কেড়ে নিয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। জীবন বাঁচিয়ে কোনো রকমে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় কাস্টম অফিসে আশ্রয় নিয়েছি। বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। ও দেশে খুবই খারাপ আর ভয় লাগে। ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়। একটা মেয়াগের খুবই সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, থানা বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে, শুধু একটা থানা না, অনেক থানায় আগুন দিছে, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, এগুলো লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন দিচ্ছে। সে সবসময় লোকজন রাস্তায় একাকার, সে মূর্তি প্রতি ভাঙাচোরা হচ্ছে। আতঙ্কে চলে এলাম, তো কি করবো, ওখানে থাকা যায় না এই অবস্থায়। হ্যাঁ, সমস্ত কিছু শোনা হয় না। হ্যাঁ, সমস্ত কিছু শোনা হয় না। ছিল ছিল আমাদের গলায় ছিল। আমাদের বাড়ি গাইবান্ধা, বাংলাদেশে। এটা আন্দাজ করা যাচ্ছে না। এটা এমন একটা ঘটনা, সত্যি এটা মানে খুব খারাপ। এটা আমি কখনো কল্পনা করতে পারি।